রাত তখন ঠিক 12টা। গ্রামের শেষ প্রান্তে পুরনো শ্মশানঘাট। সে জায়গায় কেউ সাধারণত রাতের বেলায় পা রাখে না। কিন্তু রুহুল, এক সাহসী তরুণ, চ্যালেঞ্জের খাতিরে বন্ধুর সাথে বাজি ধরে বসল, আমি একা শ্মশানে রাত কাটাবো। একটা মোমবাতি, এক বোতল পানি আর একটা পুরনো কম্বল নিয়ে রুহুল রওনা দিল শ্মশানের দিকে। চারপাশ কুয়াশায় মোড়া, গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যেন কেউ ফিসফিস করে কথা বলছে। রুহুল একটি পুরনো চুলার পাশে বসে পড়ে, মোমবাতি জ্বালায়। কিছুক্ষণ পর হঠাৎ মোমবাতির আলো নিভে যায়। বাতাসও ছিল না। তখনই সে অনুভব করে কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকায়। কেউ নেই, কিন্তু ঠান্ডা ঘাম বেয়ে পড়ে তার কপাল দিয়ে। তখনই শোনে কারো কান্নার শব্দ। নারীকণ্ঠ। ধীরে ধীরে শব্দটা কাছে আসছে। রুহুল ভয় পেয়ে উঠে দাঁড়ায়। আর তখনই দেখে শ্মশানের এক কোণে আগুন জ্বলছে, কিন্তু কেউ সেখানে নেই। হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে ওঠে এক সাদা শাড়ি পরা মেয়ে। চুল তার নেমে এসেছে কোমর পর্যন্ত, মুখ দেখা যায় না, শুধু রক্তমাখা পা। মেয়েটি